আজকে খুব সহজ এবং একদমই ফাঁকিবাজি একটা নাস্তা তৈরি করছি, যেটা হলো পটেটো বল অথবা আলুর বল। বাচ্চারা কিন্তু আলু দিয়ে যেকোনো নাস্তাই খুব বেশি পছন্দ করে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। আমি এখানে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ৩ টা আলু, ৩ টা আলুকে সেদ্ধ করে এটাকে গ্রেট করে নিয়েছি। কেউ চাইলে এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। সাথে এড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়েছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়েছি ১ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা যার ইচ্ছে অনুযায়ী কেউ চাইলে এখানে কম বেশি করতে পারেন এবং এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কাঁচামরিচ, ধনেপাতা যে যার ইচ্ছা এড করতে পারেন। সাথে এড করে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে বাইরে থেকে হবে একদমই ক্রিসপি আর ভেতরটা হবে একদমই নরম তুলতুলে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে সাইডে রেখে হাতটা ক্লিন করে নিয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে ছোট, ছোট বল আকারে তৈরি করে নেব। আশা করছি এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো এই মুহূর্তে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। আমি চেষ্টা করেছি বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় কোরিয়ান স্টাইলে একটা পটেটো বল তৈরি করে দিতে। তো আমার বাচ্চারা বেশ পছন্দ করেছে। আপনারাও চাইলে কেউ এই রেসিপিতে করে দিতে পারেন। বিকেলের নাস্তায় খুবই অল্প সময়ে তৈরি করে নেয়া যায়। তো সবগুলো বলকে আমি এখানে অল্প আঁচে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। গুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে এসেছে এবং ভেতরটা উপর থেকেও বেশ মানে ক্রিস্পি হয়েছে। আমি এই পর্যায়ে বলগুলোকে তুলে নিয়েছি। কেউ চাইলে এইভাবেই সার্ভ করতে পারেন সসের সাথে অথবা শসা বা অন্য কিছুর সাথে। দেখতেই পাচ্ছেন ওপরটা কতটা শক্ত আর ভেতরটা একদমই নরম তুলতুলে। তো আমি এটার সাথে একটা সস মিক্সড করব। যেহেতু আমি এটা একটা কোরিয়ান স্টাইলে তৈরি করেছি। তো এখানে আমি 1/4 কাপ সস নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি। নিয়েছি ১ চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1/2 চা চামচ পরিমাণ সয়া সস এবং সামান্য একটু চিলি ফ্লেক্স। কেউ চাইলে এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। যেহেতু টমেটো কেচাপের মধ্যে বেশ মানে চিনি থাকে। তো আমি সবগুলো সসের মিশ্রণ একটা প্যানে দিয়ে বাটিটাকে ধুয়ে সামান্য একটু পরিমাণ পানি এর সাথে এড করে দিব। পানি আর সসটা যখন খুব ভালো মতো মিক্সড হয়ে একদম ফুটে উঠবে, ওই পর্যায়ে এর সাথে এড করে দিব ওই যে ভেজে রাখা বলসগুলো। বলসগুলো দিয়ে একটু হাই হিটে এটাকে রান্না করব ১ থেকে ২ মিনিটের মতো। বলগুলোর গায়ে পুরো সসটা যখন একদম লেগে যাবে ওই পর্যায়ে উপর থেকে কিছুটা সাদা তেল ছিটিয়ে বাস একটু নেড়েচেড়ে মিক্সড করে এটাকে সার্ভ করে নিতে পারেন। উপর থেকে গার্নিশিং এর জন্য কিছুটা সাদা তেল ছিটিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজার। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।